অনিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। অনিমা রান্নার এই চ্যানেলটা আমারই। আজকে হঠাৎ ইচ্ছে হলো কাঠের জালে রান্না করব, তাই আমি আজকে ব্যবস্থা করেছি কাঠের জালে রান্নার চিকেন কষা। এর আগেও আপনাদের সাথে অনেক ভিডিও আমি শেয়ার করেছি রান্নার। তা আজকে চলুন কেমন হবে দেখুন রান্নাটা। তা শুরু করা যাক। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে টক দই দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিই। আলুগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে নিই। তারপরে পেঁয়াজ ছাড়িয়ে পেঁয়াজগুলো টুকরো করলাম। তারপরে টমেটোগুলো টুকরো করলাম। করে নিয়ে মিক্সির জারে 1 চামচ জিরে, 8-10টা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, 20টা রসুনের কোয়া, আর দিলাম 10-12টা গোলমরিচ, 4-5টা এলাচ, অল্প দারচিনি, আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। 4টে ইট দিয়ে একটা উনুন তৈরি করে নিয়ে তাতে কটা কাঠ দিয়ে একটা উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে খানিকটা তেল গরম করে নিলাম। নিয়ে তাতে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। নিয়ে কড়াইতে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু বাদামি রঙের ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষতে কষতে একটু হলুদও দিলাম। দিয়ে তারপরে মশলাটা খানিকটা কষানো হয়ে গেল, ম্যারিনেট করা চিকেনটা তার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে কষতে কষতে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ খানিকটা কষানো হয়ে গেল। তাতে একটু আলুগুলো ভাজা আলু দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প জল দিয়ে কষলাম। কিন্তু এটা কাঠের জালে রান্না, ধোয়ার গন্ধ হবে তরকারিতে, ওই জন্য চাপা দেওয়া যাবে না। ওই জন্য এই রান্নাটা খোলাই করতে হবে। হ্যাঁ, তারপরে দেখলাম যে দুটোই আলু মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল চিকেন কষা।